সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশনা দেন, দলের কোনো সংসদ সদস্য সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ করবেন না। তারেক রহমানের এই সিদ্ধান্তের পর বিএনপির সংসদ সদস্যদের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনো আপত্তি জানাননি, কেউ ভিন্নমত প্রকাশ করেননি। দলীয় প্রধানের সিদ্ধান্ত মেনে নিয়ে তারা সম্ভাব্য বড় আর্থিক সুবিধা থেকে সরে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, ঢাকায় একটি সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা একজন সংসদ সদস্যের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা তৈরি করতে পারত। অনেকের মতে এই দুটি সুবিধা মিলিয়ে একজন সংসদ সদস্যের লাভের পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারত, যা 10 কোটি টাকার কাছাকাছিও হতে পারে। সবচেয়ে আলোচনার বিষয় হল, নির্বাচনের আগে বিএনপির সংসদ সদস্যরা এমন কোনো ঘোষণা দিয়ে মাঠে নামেননি, কিন্তু ক্ষমতায় এসে দলীয় প্রধানের সিদ্ধান্তের কারণে তারা ব্যক্তিগত সুবিধার পরিবর্তে রাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিয়েছেন। অন্যদিকে নির্বাচনের আগে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও ঘোষণা দিয়েছিলেন, তাদের দলে নির্বাচিত প্রতিনিধিরা সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না। তবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংসদ সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। জামায়াতের জোটসঙ্গী এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে এমপিদের জন্য সরকারি ব্যবহারের গাড়ির ব্যবস্থা করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন ব্যবস্থা নেই। এরপর সংসদ সদস্যদের আবাসিক সুবিধা নিয়েও আলোচনা তৈরি হয়। জামায়াত ইসলামীর একজন সংসদ সদস্য সংসদে বক্তব্য দিয়ে এমপিদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও জানালা দরজায় পর্দার ব্যবস্থা করার দাবি জানান। তিনি বলেন, সংসদ সদস্যদের বরাদ্দ ফ্ল্যাটে এসব সুবিধা দেওয়ার কথা থাকলেও তা এখনও করা হয়নি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা। কারণ একদিকে নির্বাচনের আগে সুযোগ সুবিধা না নেওয়ার বার্তা দেওয়া হয়েছিল, অন্যদিকে সংসদে এসে বিভিন্ন সুবিধা নিয়ে দাবি উঠছে। বিএনপি সমর্থকদের মতে তারেক রহমানের সিদ্ধান্ত একটি আলাদা রাজনৈতিক বার্তা তৈরি করেছে। তাদের দাবি, যেখানে ক্ষমতায় গিয়ে অনেকে সুযোগ সুবিধা নেওয়ার পথ বেছে নেন, সেখানে বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত মেনে বড় ধরনের আর্থিক সুবিধা ছেড়ে দিয়েছেন। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, নির্বাচনের আগে জনগণের সামনে যে অবস্থান তুলে ধরা হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সংসদে সুযোগ সুবিধার দাবি কি সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সব মিলিয়ে তারেক রহমানের সিদ্ধান্ত বনাম সংসদে নতুন সুবিধা সংক্রান্ত দাবিগুলো এখন দেশের রাজনৈতিক আলোচনার একটি অন্যতম বিষয় হয়ে উঠেছে।